আচ্ছা যে ওকে এখন টেক কেয়ার করতে হবে, টেক কেয়ার করা ছাড়া এই মুহূর্তে কিছু নেই। কালকে সকালে ফাইনাল রিপোর্ট আসলে আমি প্রেসক্রিপশন করবো। হ্যালো, আপনি আমাকে কেন হেল্প করতে গেলেন? কেন আমাকে মরে যেতে দিলেন না? মরার কথা কেন বলছেন? কিভাবে বেঁচে থাকার চাইতে মরে যাওয়াটা অনেক ইজি। দেখেন, আমি আসলে জানি না আপনার কি হয়েছে, কিন্তু একটা কথা বলবো, মরে গেলেই যে সব প্রবলেম সলভ হয়ে যাবে এই ধারণাটা কিন্তু ভুল। আমার মনে হয় কেউ যদি বেঁচে থেকে নিজের প্রবলেম গুলোকে ফেস করে, প্রবলেম গুলোর সম্মুখীন হয়, ওটাই কিন্তু জীবনের সার্থকতা। নিজের বাড়িতে নিজে থাকতে পারতেছি না। আপনি চাইলে কিন্তু আপনার প্রবলেম গুলো আমার সাথে শেয়ার করতে পারেন। মানে আসলে আমি আমার চাচা চাচির সঙ্গে থাকি এখানে। মা, কিরে পড়ার কি করিস তুই? ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি হসপিটালে। কি বলিস? হার্টে একটু প্রবলেম আছে, কিন্তু সিভিয়ার কিছু না, মেডিকেশনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আনকমফোর্টেবল, ইটস অলরাইট। আমিও হঠাৎ করে নতুন কোথাও গেলে আনকমফোর্টেবল হয়ে যাই। মা আসলে তখন আর খারাপ লাগবে না। মার একটা শাড়ি আছে, আর এখানে একটা ট্রাউজার, আমার শার্ট আছে। দেখেন আপনি যেটাতে কমফোর্টেবল ওইটাই পরতে পারেন। আসসালামু আলাইকুম। আপনি ওয়ালাইকুম আসসালাম। কাকে চান? পড়া গেছে? হ্যাঁ, উনি ঘুমাচ্ছেন বোধ হয়। পরিচয়? পড়া আপনি কে? মানে আপনার একটু পরে তুমি জানতে পারবে। মা, কিরে এখনো ঘুমাচ্ছি? তুমি বাইরে দাঁড়িয়ে যাচ্ছ কেন? ভিতরে আসো। এসো এসো এসো। তুমি কাজল? সরি, আমি আরে এত সরি বলতে হবে না। আজকে থেকে এটা তোমার বাসা। ঠিক তোমার পছন্দ হয়নি? না, পছন্দ হয়েছে আন্টি, কিন্তু আন্টি আমাকে বলা যাবে না। কি বলে ডাকবো তাহলে? ম্যাম? আরে না, মা বলে ডাকবে। পারবে ডাকতে? তুমি কাঁদছো কেন? শোনো, লক্ষ্মী মেয়েরা কান্নাকাটি করে না। আমার তো একটা ছেলে আছে, কিন্তু মেয়ে নেই। অনেক ইচ্ছা ছিল ছেলেটাকে বিয়ে দিয়ে ছেলের বউকে মেয়ে করে রাখবে, এটা তো আর ভাগ্যে নেই। দেখো আল্লাহ তোমাকে পাঠিয়ে দিল। তাহলে তো ভালোই হলো, আমাকে আর বিয়ে করতে হচ্ছে না আলাদা ভাবে। মানে তুমি তো একটা মেয়ে পেয়ে গেলা, তাই না? দেখ যেটা ভালো মনে করিস। চিরকুমার থাকা অসুবিধা নেই, মেয়ে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি সরি মা। তুমি কি আজকে সারাদিন এই কথাটাই বলতে থাকবে?